এই যে বন্ধুরা, ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন। আমি তোমাকে কল ব্যাক করব বলেছিলাম না ফারাবি? তুমি কি এখনো তাসরিফের সাথে আছো? ছিলাম তাসরিফের সাথে, ভাগ্যিস বেরিয়েছিলাম। আমাকে দেখছিল ভার্সিটিতে। না, তুমি বোধহয় গাড়িতে ছিলে। শোনো রাহা, যে কোনো মূল্যে এখন আমি আভাকে আমার করে চাই। আই ওয়ান্ট টু দ্য গার্ল অ্যাট এনি কস্ট। এত যেহেতু ভালোবাসা, তাহলে কেন বিয়ের আসর থেকে উঠে পড়লে? তোমার একটা ভুলের জন্য আমি তাসরিফকে হারাতে বসেছি। রিভেঞ্জ রাহা, ইটস এ রিভেঞ্জ। এখন কোথায় গেল তোমার রিভেঞ্জ ফারাবি? রাহা, তুমি ভুলে যাও না, আমার হেল্প ছাড়া তুমি তাসরিফকে কখনো পাবে না। রাহা চুপ হয়ে গেল। আসলেই তো, ফারাবিকে ছাড়া সে তাসরিফকে কখনো নিজের করে পাবে না। কি করতে হবে বলো? আজ রাতে দেখা করো আমার সাথে। কোথায়? লোকেশন মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। ওকে। কল কাটতেই পেছন ফিরে তাসরিফকে দেখে চমকে উঠে রাহা আমতা আমতা করে বলল, তাসরিফ, তুমি এখানে কখন বেরোলে? কার সাথে তুমি কথা বলছিলে রাহা? কোথায় যাবে রাতে? আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব তাসরিফ। দাঁড়াও আভা। পেছন ফিরে তাকাতেই ফারাবিকে দেখে চোখ মুখ কুটিন করলো আবা। সে তাসরিফের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল কলেজ শেষে। কোথা থেকে ফারাবি আসলো সে ভেবে পাচ্ছে না। আভা, তুমি আমাকে কেন ডাকছো ফারাবি? সকালে থাপ্পড়টা এত জলদি ভুলে গেছো? আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। লজ্জা করে না তোমার একটা বিবাহিত মেয়েকে বিরক্ত করতে? না, বিকজ আই লাভ ইউ। কথাটি বলার সাথে সাথে ফারাবির কলার চেপে ধরে তাসরিফ ঘুষি দিতে দিতে বলল, নেক্সট টাইম আমার পেছনে তোকে দেখলে আই জাস্ট কিল ইউ ফারাবি, জাস্ট কিল ইউ। আচমকা তাসরিফ এইভাবে চলে আসবে তা ভাবতে পারেনি আবা। আবা ছাড়াতে ছাড়াতে বলল, স্টপ দিস তাসরিফ ভাই, চারদিকে সবাই তাকিয়ে আছে, ছাড়ুন ওকে। ফারাবিকে ছেড়ে দিতেই ফারাবি শার্টের কলার পেছনে নিতে নিতে বলল, ডক্টর তাসরিফ চৌধুরী, খুব শীঘ্রই তুমি এই পৃথিবী থেকে বিদায় নিবে। এটা ফারাবিরাজের চ্যালেঞ্জ। বাসায় প্রবেশ করতেই কারোর সাথে কোনো কথা না বলে সোজা উপরতলায় চলে যায় তাসরিফ। তার পেছন পেছন বাসায় ঢুকেছে আবা। রাফসান চৌধুরী বসে বসে চা খাচ্ছিলেন, সাথে ছিলেন নীরা চৌধুরী। রাফসান চৌধুরী ছেলের এমন হাবভাব দেখে আবাকে বলল, কই মামা, কিছু হয়নি তো? শুধুমাত্র তোমার জন্য আমার ছেলেটার আজ এই অবস্থা। কি জানি কি করেছে, যার জন্য তাসরিফ এতটা রেগে আছে। আমি সত্যি কিছু করিনি মামি। এই মেয়ে, একদম তর্ক করবে না। যাই তো, গিয়ে দেখি ছেলেটার কি হয়েছে। নীরা বেগম উঠে দাঁড়াতেই রাফসান চৌধুরী আবাকে নরম কণ্ঠে বললেন, আয় মা, আমার পাশে বস। আবা গিয়ে মামার পাশে বসলো। রাফসান চৌধুরী মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে? আবা সব ধীরে ধীরে বলল রাফসান চৌধুরীকে। রাফসান চৌধুরী মনোযোগ দিয়ে সবটা শুনলেন। তাহলে এই ব্যাপার? হ্যাঁ। যা হয়েছে তা খারাপ হলেও তোমাদের সম্পর্কে ক্ষেত্রে তা ভালোই হবে। মামার কথা বুঝতে পারলো না আবা। সে কোন ভালোর কথা বলছে? চুপচাপ বসে আছে আবা। সে বিছানায়, তাসরিফ সোফায়। সে ল্যাপটপে কিছু করছে। আবা একটু পরপর তাকায় তাসরিফের দিকে। তাসরিফের হেলদুল নেই। সে নিজের মতে করে নিজের কাজ করছে। শুনছেন? তাসরিফ তাকালো না আবার দিকে। আবা আবার বলল, তাসরিফ ভাই শুনছেন? কি হয়েছে? আপনি এমন করছেন কেন? কেমন করছে? ওই যে বাসায় আসার পর থেকে কথা বলছেন না। তোর সাথে আগে কি অনেক কথা বলতাম? আবা না বোধক মাথা নাড়ালো। তাসরিফ বলল, ফারাবিকে দেখলে মাথা গরম করাটা ওর প্রতি দুর্বলতা প্রকাশ করে। কাজেই এমন না করলেই ভালো হয়। আরেকটা কথা, এখন তুই আভা নয়, মিসেস আভা চৌধুরী। নিজেকে একটু হলেও বদলা। আবার চট করে গিয়ে তাসরিফের পাশে বসলো। বেশ উৎফুল্ল নিয়ে বলল, আপনি ভালোবেসে কাছে টানলে আমি নিজেকে একটু নয় তাসরিফ ভাই, সবটুকু বদলে ফেলবো। ফারাবি ফোন থেকে দৃষ্টি সরিয়ে রাহার দিকে তাকালো ফারাবি।
এতক্ষণ কেউ কাউকে ওয়েট করায় রাহা। কামান ফারাবি, আমি একটু আমার আঙ্কেলের বাসায় গিয়েছিলাম। হ্যাঁ, দেখি তোমার গালে কালো দাগ কিসের? ফারাবি সঙ্গে সঙ্গে হাত নিয়ে ডেকে ফেলল তার গাল। বুঝতে দিল না তাশরিফ তাকে আঘাত করেছে। কথা এড়াতে বলল, ওইটা কিছুই না, বসো এখানে। তোমার জন্য আমি লন্ডন থেকে বাংলাদেশে ব্যাক করেছি, কিন্তু এসেই দেখছি সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তাসরিফ আমার প্রতি অনেক বেশি কেয়ারিং ফারাবি। আমি চিনতেই পারছি না তাসরিফকে। রাহা, এতটা কেয়ারিং হতে দেওয়া যাবে না তাশরিফকে। শোনো আমার কথা মনোযোগ দিয়ে। তুমি এমন কাজ করবে তাশরিফের সাথে যাতে আবার সন্দেহ হয় তাশরিফের প্রতি ভালোবাসা না সৃষ্টি হয়। তারপর হয়তো জমবে খেলা। লিসেন, কালকে একটা পার্টি আছে, ওই পার্টিতে আমাদের কোম্পানিতে ইনভাইটেড, মানে ওই পার্টিতে বড় বড় বিজনেসম্যান ইনভাইটেড আছে। আই এম শিওর আবা আর তাশরিফও ওই পার্টিতে আসবে, বিকজ তাশরিফের বাবা তো যাবেই না। ওইখানে গেলে কি হবে? যা হবে তা ডক্টর তাশরিফ চৌধুরী পুরো কেরিয়ার ফিনিশড হয়ে যাবে। এইটা বলেই বাঁকা হাসে ফারাবি। আবার দিকে এক পলক তাকালো তাশরিফ। মেয়েটা ঘুমিয়ে আছে। কখন কি বলে ফেলে আবেগের বসে তা হয়তো আবা জানেই না। আচ্ছা, আবা কি কোনোভাবে তাশরিফের প্রতি দুর্বল হয়ে পড়েছে? কথাটি ভাবতেই তাশরিফ বলল, দুর্বল তো আভাকে হতেই হতো, আগ বাড়িয়ে মানিয়ে নিচ্ছে, সমস্যা কোথায় তাতে? তখনই তাশরিফের ফোনে একটা কল আসে। তাশরিফ রিসিভ করতে ওপাশ থেকে কেউ একজন বলল, হ্যালো ডক্টর তাশরিফ চৌধুরী। তাশরিফ পেছন ফিরে তাকালো আবার দিকে। না, সে ঘুমিয়ে আছে। তাশরিফ ফিস ফিস করে বলল, ওই দিকের খবর কি? কিছু জানতে পেরেছো? ডক্টর, আপনার সন্দেহ একদম সঠিক। তাশরিফ বাঁকা হেসে কলটা কাটলো। মিনমিনিয়ে বলল, গ্রেট সারপ্রাইজ কামিং সোন। সকালে ঘুম থেকে উঠতেই আবা দেখলো তাশরিফ রুমে নেই। আবা হাই তুলতে তুলতে বলল, ডাক্তার সাহেব কোথায় গেলেন? সে বিছানা থেকে নেমে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে আয়নায় নিজেকে এক পরক করে নিস্তরায় যায় সে। রাহা সোফায় বসে নীরা চৌধুরীর সাথে কথা বলছে। আবার রাহাকে দেখেই মামাকে বলল, মামা, তাশরিফ ভাই কোথায়? হসপিটালে গিয়েছে, আয় মা, পাশে আয়। আবা গিয়ে বসলো মামার পাশে। তারপর রাহাকে দেখিয়ে দেখিয়ে বলল, যাওয়ার আগে তাশরিফ বলে গিয়েছে বিকেলে যেন সুন্দর করে সেজে থাকিস, আজ তোর একটা পার্টিতে ইনভাইট। রাহা তখন বলে উঠল, আঙ্কেল, আপনি কি কোনোভাবে খান ইন্ডাস্ট্রির পার্টির কথা বলছেন? রাফসান চৌধুরী নাকের ডগা থেকে চশমাটা একটু উপরের দিকে নিয়ে বলল, হ্যাঁ, কেন? তুমি জেনে কি করবে? রাফসান চৌধুরী খোঁচা মেরে কথাটি বলেছে তা বুঝতে পেরেছে রাহা। রাহা তাও বলল, ওইখানে ইনভাইটেশন কার্ড আমিও পেয়েছি আঙ্কেল। ব্রু কুচকে তাকালেন রাফসান চৌধুরী। আবাও মামার দিকেই তাকালো। তারপর আবা বলল, আপনি কিভাবে কার্ড পাবেন আপু? বাংলাদেশে তো আপনার কেউ নেই। রাহা থতমত খেয়ে গেল। হুট করেই বলল, থাকে না কে বললো? আমার একজন আঙ্কেল থাকে, তিনি যেতে পারবেন না বলেই আমাকে পাঠাবেন। আমরা যেখানে যাই সেখানে এই মেয়েটার কেন যেতে হবে? কথাটি বেশ মিনমিনিয়েই বলল আবা। ওয়াশরুম থেকে বের হয়ে এলো তাশরিফ। একটু আগেই সে হসপিটাল থেকে বাসায় ফিরেছে। আবার দিকে তাকাতেই দৃষ্টি স্থির হয়ে গেল তার। কালো রঙের শাড়ি পরেছে আবা, চুলগুলো ছেড়ে রেখেছে, চোখে কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক। আবা পেছনে তাকিয়ে দেখলো তাশরিফ তার দিকেই তাকিয়ে আছে। আবা মাথা নিচু করে ফেললো লজ্জায়। তাশরিফ কাছে আসে আবার লজ্জামাখা হাসি দ্বিগুণ হয়ে যায়। তাশরিফ নেশালো কণ্ঠে বলল, এত সেয়েছিস কেন? কাকে দেখানোর জন্য? আবা ভুলবশত বলে ফেলল, আপনাকে দেখানোর জন্য। তো পার্টিতে কি আমি একা থাকবো? না, মানে কি করছিস? মিসেস চৌধুরী আমি। সুন্দরভাবে গেলে আপনারই তো সম্মান বাড়বে তাশরিফ ভাই। সবাই বলবে, এই দেখুন দেখুন, এটা চৌধুরী বাড়ির একমাত্র ছেলের বউ। তাশরিফ আর আবা পার্টিতে এসেছে। তাদের সাথে এসেছে রাহা।
আবা ফারাবিকে পার্টিতে দেখে অবাক হয়ে বলল, তাশরিফ ভাই দেখুন ফারাবি। তাশরিফ এক পলক তাকালো ফারাবির দিকে, আবার হাত ধরে বলল, সামনে চল, ফারাবি এখানে থাকবেই, কারণ ওর বাবাও একজন বিজনেসম্যান। তখনই একটা ইয়াং ছেলে আসলো তাশরিফের কাছে। তাশরিফকে জড়িয়ে ধরে বলল, Hey Tashrif, how are you? হেই শিথিল, আই এম ফাইন অ্যান্ড ইউ? রাইট। আসলেই অনেক দিন পর তোর সাথে দেখা। পাশে কে ভাবি? হ্যাঁ। শীতল যেই পাশে হাত বাড়ালো চমকে উঠল তাশরিফ। আবা নেই পাশে, পাশে হলো রাহা। তাশরিফ কিছু বলতে যাবে তার আগেই শীতল বলল, বিয়ে করেছিস জানাবি না? ইনভাইটও পেলাম না। শিথিল, নো প্রবলেম, একটা পার্টি কিন্তু অবভিয়াসলি চাই। এনজয় কর, আমি আসছি। শীতল যেতেই তাশরিফ রাহাকে বলল, আভা কোথায় রাহা? সবাই ভুল বুঝছে। রাহা বুঝেও না বুঝার মতো করে বলল, আমার কি দোষ তাশরিফ? আমি কি জানতাম সবাই আমাকে তোমার ওয়াইফ ভাববে? আভাকে দেখেছো? আই ডোন্ট নো। তাশরিফ গম্ভীর ফেস নিয়ে আবাকে খুঁজতে গেল। ওইদিকে রাহা ফারাবিকে চোখে চোখে কিছু একটা ইশারা করতেই সে হাত দিয়ে ওকে দেখালো। আবা মন খারাপ করে হাঁটছে তাশরিফের পাশে। তাশরিফ তাকে ভীষণ বকেছে, তার কি দোষ? রাহাই তো বলল তাকে, বাহিরে তাকে নাকি কে ডাকছে। সে তো তাশরিফকে না বলে বাগানে এসেছিল, এতেই তার দোষ হয়ে গেল। মনে মনে রাহাকে ডাইনি থেকে নিয়ে সবভাবেই ধুয়ে দিচ্ছে আবা। তাশরিফকে কিছু বলার সুযোগই পেল না সে। তাশরিফ প্রচুর রাগি রাগি ফেস নিয়ে আবাকে নিয়ে বসলো একটা জায়গায়। তখনই রাহা তাশরিফের সামনে জুসের গ্লাস রাখে। আবাকে নিজের হাতে একটা গ্লাস দিয়ে তাশরিফের দিকে আরেকটা গ্লাস এগিয়ে দিল আর বলল, টেক দিস তাশরিফ। তাশরিফ তাকালো রাহার দিকে। রাহা আবাকে তাড়া দিয়ে বলল, কি হলো আভা, জুসটা খাও, খাচ্ছ না কেন? তাশরিফ আবার হাত থেকে জুসের গ্লাসটা ট্রেতে রেখে রাহাকে বলল, দুটো গ্লাসের জুসই আগে তুমি খাও রাহা। রাহা থতমত খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি খাও। আমি কেন খাবো তাশরিফ? জুস তো তোমাদের জন্যই এনেছি। কে বলতে পারে, এই জুসে তো কিছু থাকতেও পারে, তাই না? ওয়েট ওয়েট, তুমি কি কোনোভাবে আমাকে কোনো কিছু নিয়ে ডাউট করছো তাশরিফ? তোমাকে না, ফারাবিকে আমি সন্দেহ করছি। হুইস ফারাবি তাশরিফ? তাশরিফ আবার দিকে এক পলক তাকালো, আবার দৃষ্টি সবুজ ঘাসে। সে মাথা নিচু করে বসে আছে। তাশরিফ বলল, শত্রু, আমার ভীষণ কাছের শত্রু। আমি তো আর একটুর জন্যই ধরা পড়ে যাচ্ছিলাম ফারাবি। সতর্কতার অভাব রাহা, তোমাকে অ্যাক্টিংয়ের ওপর পিএইচডি করতে হবে। আমি তোমার সাথে মিলে আর কোনো প্ল্যানে যাব না ফারাবি, তুমি অন্য কাউকে খুঁজে নাও। না, এখন রাহাকে হাতছাড়া করা যাবে না, নয়তো আমি আভাকে হারাবো। ফারাবি চট করে বলল, হেই রাহা, কুল ডাউন। নেক্সট প্ল্যান মনে আছে তো তোমার? ইয়েস। কোনো ভুল যেন না হয় রাহা, খুব কেয়ারফুলভাবে কাজটা করতে হবে। ফারাবের দিকে হুট করেই তাকালো রাহা। চেকের মধ্যে শার্ট পরেছে সে, হাতা গুটিয়ে রেখেছে, জিন্স পরেছে সাথে, হাতে ব্রাউন ফিতার ঘড়ি, চুলগুলো উল্টানো, সিল্কও তা বোঝা যাচ্ছে। ফারাবি রাহার এমন চাহনি দেখে আঙ্গুলের তুড়ি বাজিয়ে বলল, হেই রাহা, এনি প্রবলেম? হ্যাঁ, না না কিছু না। আচ্ছা, আমি আমার কাজে চাই, তুমি এদিকটা দেখো। ওকে। আপনি আমার সাথে কথা বলবেন না। তাশরিফ ফোনের থেকে নজর সরিয়ে আবার পানে তাকালো, তারপর বলল, আমি তো চুপই ছিলাম, তুই তো আমাকে কথা বলাচ্ছিস। আচ্ছা, আপনি ডাক্তার কিভাবে হলেন তাশরিফ ভাই? কেন, তোর কোন অকাজে কাজের কাজ করতে গিয়ে আমার নামে বদনাম হয়েছে? আপনি ডাক্তার হলে আমার মন বোঝেন না কেন তাশরিফ ভাই? আচমকা আবার মুখে এমন কথা শুনে তাশরিফ কি জবাব দিবে ভেবে পেল না। তারা দেখিয়ে বলল, ভিতরে চল, কাপড় ডান্স হবে। আপনি আমার সাথে নাচবেন তাশরিফ ভাই? সারা জীবনই তো নাচবি, পার্টিতে নাচলে সমস্যা কোথায়? ফারাবি ডান্স করতে করতে রাহাকে তাশরিফের দিকে ছাড়তে তাশরিফ সরে যায় আর রাহা পড়ে যায়। আচমকা এমন ঘটনায় হকচকিয়ে ওঠে রাহা। তাশরিফ দেখেও না দেখার বান করে ডান্স করছে আবার সাথে।
তাশরিফ আবার চোখে চোখ রাখতেই আবার লাজুক হেসে মাথা নুয়ে ফেলে। তাশরিফ চারিদিকে তাকিয়ে বলল, তোর এত সুন্দর হওয়ার কি প্রয়োজন ছিল আভা? আপনার দৃষ্টি সুন্দর বলে আমাকে আপনার সুন্দর লাগছে। বাহ, তুই তো কবি হয়ে গেলি রে আভা। আমি কবি না, আমি লেখিকা। আপনি জানেন না? কখন থেকে লিখতে শুরু করলি? কোথায় লিখিস? ওমা, অনেক আগে থেকেই তো। জানেন না? আমি ফেসবুকে লেখালেখি করি। আমার পেজের নাম স্টোরি অফ মেঘ, মার্শিয়া জাহান মেঘ। তাশরিফ তাকালো ফারাবির দিকে। ফারাবির সাথে এখন অন্য একটা মেয়ে ডান্স করছে। রাহা রক্তিম চাহনি নিয়ে দেখছে ফারাবিকে। পা ব্যথায় সে এক জায়গায় ঝিম মেরে বসে আছে। ফারাবি হাত মুঠো করে মেয়েটিকে ছেড়ে রাহার কাছে গেল। দাঁতে দাঁত চেপে বলল, রাহা, তোমাকে দিয়ে কি একটা কাজও ঠিক মতো হবে না? আমি পড়ে গেলাম, তুমি উঠালে না অব্দি, আবার এসেছো আমাকে ধমকাতে। সেট আপ রাহা, জাস্ট সেট আপ। এটা আমাদের পরবর্তী প্ল্যান ছিল যে তাশরিফ আভাকে ছেড়ে তোমাকে ড্যান্স করতে ধরবে, আর আমি এই সুযোগে আভাকে নিজের কাছে টেনে নিব। তারপর ড্রিঙ্কস করিয়ে একটা রুমে নিয়ে যাব। ওখানে তুমি তাশরিফকে নিয়ে আসবে, আমি আর আভা ঘনিষ্ঠ মুহূর্তে থাকবো। কি, এটাই তো আমাদের প্ল্যান ছিল না? ছিল, দোষটা তো তোমারই। তুমি তো আমাকে ভালোভাবে তাশরিফের দিকে ছাড়তে পারোনি। হ্যাঁ, সব দোষ আমার। আর তুমি দারুণ কাজ করো, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন ঝগড়া বাদ দাও। একটা দারুণ প্ল্যান আমার মাথায় এসেছে। পার্টির শেষের দিকে এখন কোনো প্ল্যান কাজে দেবে না। ফারাবি, এই প্ল্যানটা কিন্তু জোস, ভেবে দেখো। আচ্ছা, আমাকে বলো। আবার ওয়াশরুম থেকে এসে দেখে তাশরিফ এইখানে নেই। ডান্স করতে করতে তার শাড়ির আঁচলে কিছুটা সমস্যা হয়ে গিয়েছিল, তাই সে ওয়াশরুমে গিয়েছিল ঠিক করতে। এসেই দেখে তাশরিফ নেই। আবার চারিদিকে চোখ বুলিয়ে সবাইকে দেখতে পেলেও তাশরিফকে তার চোখে পড়ল না। এই তো রাহাও আছে। তখনই আবার চোখ যায় তার হাতের কাছে একটা সাদা কাগজ। সে কাগজটা খুলে দেখল সেইখানে গুটি গুটি করে লেখা, বাইরে অপেক্ষা করছি তোর জন্য, চলে আয়। আবার মুখশ্রীতে ফুটে উঠেছে হাসি। সে লাজুক হেসে মনে মনে বলল, ভালোবাসি আপনাকে প্রিয় ডাক্তার সাহেব। এইদিকে রাহা, আভাকে দেখেছো? না তো তাশরিফ, কেন? ইস, এই মেয়েটাকে নিয়ে যে কি করি, এক্ষুনি এইখানে দেখি আবার ওইখানে দেখি, এক জায়গায় মেয়েটাকে কখনোই দেখি না। হে তাশরিফ, ডোন্ট ওয়ারি, হয়তো কাছেই আছি, এনজয় করছে পার্টিকে। আমার কাছে আসো, আমরা দুজনে ড্রিঙ্কস করি। নো থ্যাঙ্কস রাহা, আমি এইসব খাই না। আই নো, বিকজ ইউ ডক্টর, আই এম অলসো এ আইডিয়াল ডক্টর, বাট একটা দিনই তো প্লিজ। সরি রাহা, আমি খেতে পারবো না। রাহা তাশরিফের হাতে ড্রিঙ্কস দিয়ে জোর করে খাওয়াতে খাওয়াতে বলল, অনলি ওয়ান ডে বেব। তাশরিফ নেশার ঘুরে পড়ে এক গ্লাসের বদলে 3 গ্লাস খেয়ে ফেলেছে ড্রিঙ্কস। রাহা রাজ্য জয়ের হাসি হেসে কল করলো ফারাবিকে আর বলল, কাজ হয়ে গেছে। তাশরিফের জায়গায় ফারাবিকে দেখে চমকে ওঠে আবা। সঙ্গে সঙ্গে জড়িয়ে রাখা হাত দুটো ছেড়ে দূরে সরে দাঁড়ায়। অবাক হয়ে বলল, আপনি? ছাড়লে কেন? আরো কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরে থাকতে। পিছু ফিরে দাঁড়িয়ে থাকায় আবা বুঝতেই পারিনি যে এইটা তাশরিফ নয়, ফারাবি। আবা অনেকটা রেগে বলল, তাশরিফ ভাই কোথায়? অন্য মেয়ের সাথে রোম্যান্স করছে তোমার তাশরিফ ভাই। কে? হ্যাঁ আবা, ডক্টর তাশরিফ চৌধুরী, তুমি চেনো না? সে মোটেও ভালো ছেলে নয়, ড্রেসের মতো মেয়ে চেঞ্জ করে। তুমি হয়তো জানো না যে হসপিটালে তাশরিফ অনেক নার্সের সাথে ফার্স্ট নষ্টি করে। সজোরে থাপ্পড় পরে ফারাবির গালে। আবার চিৎকার করে বলল, নেক্সট টাইম ডাক্তার তাশরিফ চৌধুরীর সম্পর্কে একটা বাজে কথা বললেও আমি আপনাকে ছাড়বো না মিস্টার ফারাবিরাজ। তুমি আমাকে বিশ্বাস করলে না তো আবা, চলো আমার সাথে, নিজের চোখে দেখবে, চলো। কি দেখবো আমি? কি দেখবো? তোমার ডাক্তার সাহেব আসল চেহারা দেখবে, চলো। তার বেস্ট ফ্রেন্ড রাহার সাথে এখন সে এক বিছানায় শুয়ে কিভাবে নোংরা সময় কাটাচ্ছে দেখবে না, চলো। ফারাবি আবার হাত টানতে টানতে নিয়ে গেল ভেতরে। সবার অগোচরে একটা রুমের দরজা ধাক্কা দিতেই আবার চমকে উঠল। মুখ তার বুবা বনে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। রাহার উপর তাশরিফ। রাহা তাশরিফের পিঠ খামচে ধরে আছে। আনমনে এসে বলল, ডাক্তার সাহেব।